সারা দেশব্যাপী আরো অনেক গর্বের একটি সন্তান, তাকে আমরা সবাই পরকালে গিয়ে জানতে পারবো একটু পরে। তার আগে একটি অত্যন্ত এই জায়গায় ব্যাক করে রাখছি। আমার টুর্নামেন্টে আমাদের আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, কারণ পটুয়াখালী জেলার পক্ষ থেকে তাকে আমরা একটু সম্মান জানাতে চাই, যেন সে ভবিষ্যতে আরও এই ধরনের প্রতিযোগিতায় আরও সাফল্য প্রদর্শন করে বাংলাদেশের জন্য চ্যাম্পিয়নশিপ বয়ে আনে এবং দেশের নাম বিশ্বের দরবারে আরও উঁচু স্তরে নিয়ে যায়। তো তাকে আমরা একটা ক্রেস্ট দিব একটু পরে, এবং তার অনুভূতিও শুনবো আমরা। কিছু আর্থিক সাহায্য না, আর্থিক উপহার বলা যায়, এটা সাহায্য ঠিক বলা ঠিক হবে না, উপহার দিব, যেটি তার হয়তো ভবিষ্যতে তার ইনস্ট্রুমেন্ট বা অন্য কাজে তার ব্যয় হবে। এবং আমি তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাসুরেন্স দিতে চাই, নিশ্চয়তা দিচ্ছি যে ভবিষ্যতে তার এই খেলার চালিয়ে যাওয়ার জন্য যে ধরনের সহযোগিতা লাগবে তা আমরা জেলা প্রশাসন এবং মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন সেটি প্রোভাইড করবে তাকে। তো তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের কাছ থেকে এই সম্মান ও স্মারক গ্রহণ করার জন্য। ঠিক আছে, আমার মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী সাহেব ওনাকে। আমি ইন্টারন্যাশনালি ব্লাইন্ড ক্রিকেট খেলছি আজকে প্রায় 10 বছর। আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার প্রায় 10 ইয়ার্স। 2014 থেকে আমার জার্নি স্টার্ট হয়। 2014 এ আপনারা হয়তো অনেকে জানেন না, 2014 এ আমরা ফার্স্ট চতুর্থ চ্যাম্পিয়ন হই ত্রিভুবন টুর্নামেন্টে। এখন যে টিমের প্লেয়ার আছে, টিমের প্লেয়ারদের মধ্যে সবথেকে মোস্ট অফ দ্য সিনিয়র প্লেয়ার। সো আমার এই জার্নিটা বড় সহজ ছিল না প্রথম থেকে, বিকজ এই আমার 10 বছর লাগছে যে ডিসি সাহেবের কাছ থেকে সম্মান পাইতে। আপনার 10 ইয়ার্স, হ্যাঁ, এটা আমার জন্য মনে হচ্ছে যে এর থেকে সুখের আর কি হতে পারে। তো আমি কখনো নিজেকে গিভ আপ করি না। আমি চিন্তা করছি যে হয়তো বা কোনো না কোনো একটা সম্মান অবশ্যই পাবো। আমি গত ওয়ার্ল্ড কাপ যেটা ছিল, গত ওয়ার্ল্ড কাপে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলাম, কোনো সারাসত্য ছিল না, কোনো সম্মাননাও ছিল না। তো আমার কাছে মনে হচ্ছে যে 10 বছর পর যেহেতু রিসেশন শুরু করছে, হয়তো বা এটা চলমান থাকবে। আর সত্য কথা বলতে ডিসিশন আপনাকে বলতে চাই যে অসংখ্য ধন্যবাদ আসলে আমার উদ্যোগ নেওয়ার জন্য। তবে আমি আশা করব পরবর্তী দিনগুলোতে আমরা যারা আছি, আমরা যারা দেশকে প্রতিনিধিত্ব করছি, বিকজ আমাদের ওমেন্স ক্রিকেট, মেন্স ক্রিকেট, হচ্ছে ব্লাইন্ড ক্রিকেট, প্রায় 3 বিলিয়নের উপরে বিজনেস চলে ব্লাইন্ড ক্রিকেট নিয়ে। ইভেন প্রতিনিয়ত এটা ওয়ার্ল্ড কাপ হয়। আপনার ওমেন্স ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ ঠিক মতো হয় কি না হয় আমি জানি না। আমাদের যে ব্লাইন্ড ক্রিকেটের প্রচারণা অনেক বেশি। আমাদের লাস্ট আমি যখন ইংল্যান্ডে ছিলাম, বার্মিংহামে আইবিএস এর টুর্নামেন্ট হয়েছিল, ওইখানে প্রায় 83টা দেশ অংশগ্রহণ করেছিল যারা ব্লাইন্ড ক্রিকেট খেলে, এবং আমি এখানে আমাদের টিম এখানে প্রায় তৃতীয় হয়েছিল। আমি বলতে চাচ্ছি যে স্যার, আমরা সত্যিকার অর্থে দেশকে প্রতিনিধিত্ব করি, আমরা ওই সীমাবদ্ধতা থাকে স্যার আমাদের। আবার এমন দেখেছে যে এই খেলার কারণে দেখা যায় আমি তো এমনি অ্যাজ এ ব্লাইন্ড পারসন, যেহেতু আমার দৃষ্টি শক্তি কম, সেক্ষেত্রে দেখা যায় একটা জব করতেছি, হঠাৎ করে চলে আসছে। এটা তো আসলে স্যালারি সিস্টেম না, আমাদের ক্রিকেটটা স্যালারি সিস্টেম না। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ উইংস, এবং আমাদের মেন যে বোর্ড, আমাদের মেন বোর্ড হচ্ছে পিডিসিসি। তারাও আসলে ওইভাবে স্বাবলম্বী না যে তারা আমাদেরকে স্যালারি দিবে বা স্যালারি প্রদান করবে। সো এমন একটা মনে বলছিল যে আমি দেখা যাচ্ছে একটা জবে ঢুকছি, হঠাৎ করে পুরো 7 মাস ছেড়ে দিতে হচ্ছে। আমি আমার লাইফে
সত্যি কথা বলতে স্যার যে মানে খুব কষ্ট নিয়ে বলতে হয়। আমি একদম একান্ত কাছের মানুষ হয়েছি ক্রিকেটের জন্য, বিকজ ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না আমার, আমি খুব কষ্ট করে আসলে এই পর্যন্ত আসছি। তো আমিও বলতে চাই যে, স্যার যারা আছেন এই মুহূর্তে বা আপনারা যারা আছেন, আপনারা ব্লাইন্ড ক্রিকেটের পাশে থাকেন, ব্লাইন্ড ক্রিকেটকে সহযোগিতা করেন। আমরাও দেশের পতাকা উড়াই, পরবর্তীতে বা সামনে আমাদের দেশের পতাকা উড়াতে সাহায্য করেন। আর আমি ডিসি মহোদয়কে একটা কথা অনুরোধ করে জানাতে চাই, আমরা যারা দেশকে রিপ্রেজেন্ট করছি বা আমরা যারা সুবিধা বঞ্চিত মানুষ বা আমরা যারা ব্লাইন্ড আছি পটুয়াখালীতে, বা তাদের প্রতি নিত্যই আমি বলতে চাই যে, স্যার অন্তত পক্ষে আমাদের যদি একটা পরবর্তীতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, বিকজ আমরা 16 জন ব্লাইন্ড ক্রিকেটার স্যার সারা বাংলাদেশে। অলমোস্ট আমাদের কক্সবাজারের ডিসি মহোদয় উনি একজনকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিয়েছে। আমি আপনার কাছে আকুল আবেদন জানাবো স্যার যে আমাদের সম্মানটা যাতে দীর্ঘস্থায়ী হয় স্যার। 10 বছর দেশকে সার্ভিস দিচ্ছি, দেশ যাতে আমাদের অন্তত 30 বছর সার্ভিস দেয়। সো আপনার কাছে অনুরোধ যে পরবর্তীতে স্যার আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে, বিকজ আমরা 16 জন প্লেয়ার, 16টা জেলা প্রশাসক যদি আমাদের দিকে তাকায়, আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় না কিছু দরকার আছে। ইভেন এটা বিশ্বের অন্যান্য দেশগুলোতে, যেমন আমার পাকিস্তান, ইংল্যান্ড, অন্যান্য কলিগ যারা আছে তাদের সাথে যখন কথা বলি, তাদের ওখান থেকে প্রত্যেকটা রাজ্য থেকে তাদেরকে এক একটা অনারিয়াম বা এক একটা দেখা যায় জবের ব্যবস্থা করে দেয়। তো স্যার এই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আমাদের কষ্ট করে মানে একটা সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার 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 10 বছর লাগছে এই প্ল্যাটফর্মে আসতে, 10 বছর লাগছে ডিসি সাহেবের হাত থেকে আমাদের পুরস্কার নিতে। তো আমার যে কি অবস্থা বা আমার ভিতরে যে কি অবস্থা আমি বোঝাতে পারবো না। তবে আমার মনে হয় যে আমার জীবনে যতগুলো খুশির দিন থাকবে তার মধ্যে অন্যতম থাকবে এই 22শে ডিসেম্বর। ধন্যবাদ। ধন্যবাদ রাব্বিককে। তার কথা শুনলাম, আসলে শারীরিক প্রতিবন্ধকতা তার পথে বাধা হতে পারে। সে বাংলাদেশকে, একটা গর্বের বিষয়, বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করার সৌভাগ্য আমাদের কতজনের হয়। সে সেই কাজটি করেছে শারীরিক সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে। তাকে আমরা অভিনন্দন জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে তথা পটুয়াখালীর সমস্ত মানুষের পক্ষ থেকে। আশা করি ভবিষ্যতে সে দেশের জন্য আরও গৌরব বয়ে নিয়ে আসবে। কর্মসংস্থানের যে ব্যাপারটা বললে আমি ওয়ে আউট করে দেখব যে যত তাড়াতাড়ি সম্ভব তার জন্য একটা কর্মসংস্থানের যেন ব্যবস্থা করা যায়। আর এখানে আজকে হয়তো অনুধাবন করতে পারছে না, দেখতে পারলো যেখানে আজকে ছাত্র প্রতিনিধি অনেকজন এখানে উপস্থিত আছে, যারা এই যে জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন তাতে সক্রিয় ভূমিকা রেখেছে এবং একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। রাব্বিও একটি এই আন্দোলনের অংশ এবং এই তরুণ সমাজের অংশ। সুতরাং তার এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না এবং সে দেশের জন্য আরো অনেক বেশি সম্মান বয়ে আনবে। তাকে আমরা সবাই আবার অভিনন্দন জানাই।